ইমন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সিস্টার। কেমন সারপ্রাইজ দিলাম বল? ইমন না, কিরে কেমন আছে বল? তুই এটা কি করলি? এটা কি করলি? আমি পুরো তৈরি হয়ে আসছি বাইরে যাব বলে, তুই কি করলি? তোরে আমি ধরতে পারি তোর একবার ইমন। কি করলি এটা শয়তান একটা? আপু চার ব্যথা লাগতেছে। হায় আল্লাহ, এ কি অবস্থা? কি করে হলো? এই তোদের দুই ভাই বোনের গন্ডগোল না জিন্দেগিতে যাবে না। কি করছে দেখছো? আমি পুরোপুরি তৈরি হয়ে বের হইছি বাইরে যাবো বলে, আর তোমার শয়তান ছেলের কাজ দেখছো? কাজ চার এই ওর কান ছাড় আগে, আমি দেখতেছি ওকে। ছাড়, না, আমি ছাড়বো না। কান ছাড় বলতেছি, ছাড়। তুমি ওর বিচার করো। এই, এটা কি ধরনের ফাজলামি? তোর কি দিনে দিনে কি বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? ও তোর বড় বোন না? বড় বোনের সাথে কেউ এরকম করে? ওকে আমি বড় বোন মানে নাকি? তোমার মনে নেই ও আমার জন্মদিনে কি করছিল? এই কি করছিলাম? এই কি করছিলাম তোর জন্মদিনে? হ্যাঁ, তুই পুরান জামা কাপড় পরে বসেছিলি, এই জন্য তোর সাথে ফাজলামি করছি। আর তুই কি করছিস? আমি পুরো তৈরি হয়ে আসছি, সে আমাকে কি করে দিল দেখো। আমি এখন বাইরে যেতে পারবো? আচ্ছা আমি না হয় তোর সাথে একটু বেশি করলাম, পাওনা জিনিস তোকে সময় মতো ফেরত দিলাম। তোর লজ্জাসম কিচ্ছু নাই তাই না? এখনো তুই মুখে মুখে কথা বলতেছিস? মা, আমার বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন কিভাবে যাব বলো? কাজটা কেউ ঠিক করছে? তো যাওয়ার দরকার কি? আচ্ছা তুই ঢং না করে একটু বাসায় থাকতে পারিস না? একটা থাপ্পড় দিব বেয়াদব কোথাকার। আমি কি করবো না করবো তুই ঠিক করে দিবি? তুই বলার কে? হ্যাঁ, এমনিতে অন্যায় করছিস, চুপ থাকতে পারিস না? আচ্ছা তুই যাবি তো যা, বন্ধুদের সাথে গিয়ে পার্টি কর। এই চুপ কর। তোর দুইটাকেই না আমি কোনোদিনও মানুষ করতে পারবো না। তোদের যা খুশি তোরা তাই কর। তুই চলে গেলে না একটু শান্তিতে থাকতে পারি আমি। আবার শুরু করছিস? এই তোরে তোরে তোর তো জীবনও শিক্ষা হবে না, দাঁড়া। রাত 9টা বাজতেছে এখনো বাসায় আসেনি। মা, মা, মা। ডাকিস কেন? কি হয়েছে? মা ইরে এখনো বাইরে কেন? এত রাত হয়ে গেছে বাসায় আসেনি কেন? আজকে ওর জন্মদিন, তাই একটু দেরি হচ্ছে। আমি এত কিছু জানি না, তুমি এখনই ওকে কল দিবে, তাড়াতাড়ি বাসায় আসতে বলো। কেন তাড়াতাড়ি বাসায় আসতে বলবো? ঝগড়া করার জন্য? যখন বাসায় থাকে তখন তো সারাক্ষণ ঝগড়া গন্ডগোল করতেই থাকিস, আর বাইরে গেলে আসে না কেন, আসে না কেন। হ্যাঁ ঠিকই তো বলেছি, ও বাসাতে না থাকলে আমি অনেক শান্তিতে থাকতে পারি। কত যে শান্তিতে থাকে সেটা তো আমি খুব ভালো করেই জানি। 3 দিনের জন্য যে খালার বাড়িতে গেল, সারাদিন তো আপু আসে না কেন, আপু আসে না কেন। আমি কি সেসব ভুলে গেছি নাকি? কি ব্যাপার? বাসার ভিতরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? তোমার ছেলের তো ইরার বিরুদ্ধে খালি নালিশ আর নালিশ। তাইরা কোথায়? বাসায় থাকলে তো তুমি তাকে দেখতেই পেতে, ও বাসাতে নেই। বাবা রাত 9টা বেজে গেছে এখনো বাসাতে আসেনি। আরে আজকে ওর জন্মদিন না, আমাকে বলেই গেছে আসতে দেরি হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি। মা তুমি সবসময় তোমার মেয়ের হয়ে বাবার কাছে ওকালতি করো। ওই আমি একটু লেট করে আসলে তো আমাকে নিয়ে প্রচুর ঝামেলা শুরু হয়ে যায়। আমার হয়তো কখনো বাবার কাছে ওকালতি করতে তোমাকে দেখিনি। তুই তো বড় বদমাস। হ্যাঁ আমি বদমাইশ। তোমার মেয়ে এত রাত পর্যন্ত বাইরে, তার জন্য যে আমি একটা কেক এনেছি, বিকাল থেকে আমি ওয়েট করতেছি, তার কোনো দাম নেই। আরে অপেক্ষা কর না, আসলে কেকটা কাটবি। কচু কাটবো, কেক কাটানোর দরকার নেই। বিকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করতেছি, মাঝরাতে আমি কেক কাটবো, কেক ফ্রিজে আসে, সেখানেই থাকো। আরে আরেকটু অপেক্ষা কর না। এত দেরি করে আসলি তুই?
ইমন তোর জন্য একটা কেক এনে বসে থেকে ঘুমিয়ে গেছে। ও আমার জন্য কেক নিয়ে আসছে। ও কেক আনবে আমি জানি না কে। টায়ার্ড লাগতেছে, ফ্রিজে পানি আছে? মা, ইমন কই? ও রুমেই আছে, এতক্ষণ হয়তো ঘুমিয়ে গেছে। ইমন, এই ইমন ওঠ। কি হয়েছে? এত টাকাটাই করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। কয়টা বাজে? 12:50। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। কি বললাম? চোখের সামনে থেকে যেতে বললাম না? কথা কানে যায় না? যা বাসা থেকে বেরো। এই তুই আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? ভাব কম নেই, কেক কাটতে বলছি, কেক কাট। কেক খাবি তাই না? ঠিক আছে, এই নে খা, খা বেশি বেশি খা। কি করলে এটা ইমন? মা, কই তুমি? মা, বাবা! যা করেছি না ভালোই করেছি। রাত 12টার পরে আসছে দয়া দেখাতে। চুপ কর বেয়াদব! কি হয়েছে? তোমরা আসতেছো কেন? আজ ওরা তো কি করবা? মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? বাবা আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। একটা চড় মারবো বেয়াদব, তাই বলে তোমার মুখে কেক মেরে দিবি? কি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো? আমারও কিন্তু হাত পা আছে। আশ্চর্য! এদের দুইজনকে বাড়িতে রাখা তো বিপজ্জনক। সারাদিন খালি মারামারি করবে, হাউকাও করবে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাক, তাহলে তো এই বাসাতে একটু শান্তি ফিরে আসে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? এত সোজা তাই না? এত সহজে আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করে চলে যাই আর পুরো বাড়ির রাজত্ব তুমি পেয়ে যাও। হ্যাঁ, আমি এই বাড়িতেই পড়ালেখা শেষ করবো, এরপর জব করবো, এরপর এই বাড়িতেই থাকবো। আরে হয়েছে, সারা জীবন তুই এই বাড়িতে থাকিস। মা যা, তো রাত হয়েছে, যা রুমে যা যা। এই চলো আমরা শুই। এই এরা যা, ফ্রেশ হ। কি হলো, বসে আছিস কেন? যা বেরো। তুই বেরো। এই তোরে আমি ছাড়বো না বলে দিলাম। জান বাবু, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা এখন থেকে তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। এই যে আমি তোমাকে প্রমিস করতেছি, জান আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও না, আমার অনেক কষ্ট হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি তারও অনেক বেশি কেঁদেছি। তুমি করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা, নিষ্ঠুর প্রিয়তমা। কেটে দিল। কারো পৌষ মাস কারো সর্বনাশ, তাই না? এই আমার ব্রেকআপ হয়েছে, তোর খুব আনন্দ হচ্ছে? তোর ব্রেকআপ হয়েছে আর আমার আনন্দ হবে না? এটা তো হইতেই পারে না। আমি তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। দেখ মূল মানসিকতা কিন্তু একটু ভালো নেই, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তুই কি সুইসাইড করবি? এদিকে এদিকে এদিকে। আমার ভাই হয়ে তুই কিনা সুইসাইড করার চিন্তা ভাবনা করিস? আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। তোকে কে বললো আমি সুইসাইড করবো? এসব আজ এরা চিন্তা ভাবনা না আমি মাথায় আনি না। ভেরি গুড, তাহলে কাজ কর, আচার খা। তোরটা তুই খা। শোন, একটা কাজ কর। কি কাজ? আমি যেটা বলতেছি তুই সেভাবে যদি ওই মেয়ের সাথে কথা বলিস তাহলে কিন্তু তোর রিলেশন প্যাচা হয়ে যাবে। কি বলিস আপু? দে তো।
এটাই তো নাম্বার না? না ধর, বল। সমস্যা কি তোমার? তুমি আমাকে আবার কল করছো কেন? বল, চুপ কর। তোর মতো কালাঙ্গিনীর ফোন না দিলে আমার কিচ্ছু যায় আসে না। আমি আর কোনোদিন তোর ফোন দেব। তোর মতো কালাঙ্গের সাথে কথা না বললে আমার কিচ্ছু যায় আসে না। তোকে আমি কখনোই কল দেবো না। কি? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? বল, তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার করা সম্ভব না। তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তোর সাথে ব্রেকআপ করে দিলাম, যা। তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আর কি ভালো আচরণ করবো? তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তোর সাথে ব্রেকআপ করবো। শোন, তোকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, তুই নেক্সট কখনো আমাকে কল করবি। তুই আমার দিকে এভাবে তাকাইছিস কেন? যা একটু পেঁচাবার সম্ভাবনা ছিল তোর জন্য সেটা নষ্ট হয়ে গেল। তো আমি তো শেষ করতেই আসছি, তাই না? তুই কিরকম একটা মেয়ের ডিজার্ভ করিস বল? আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের জীবন ধ্বংস হতে দিতে পারি বলতো? ভালো হয়েছে ব্রেকআপ করছে। তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। নিষ্ঠুর প্রিয়তমা। ইমন, এই নে, তোর জন্য এক পিস পিজা লুকায় রাখছিলাম। তুই তো একটু বেশি পছন্দ করিস, নে তাড়াতাড়ি খা। থ্যাংক ইউ মা। কি ব্যাপার মা? তুমি যে আমাকে বললা পিৎজা শেষ, তাহলে পিৎজা আসলো কোত্থেকে এখন? আরে না, এক পিসই ছিল। আমি যে খেতে চাইলাম তখন বললা কেন পিৎজা শেষ, আর এখন লুকিয়ে এনে ছেলেকে খাওয়ানো হচ্ছে? আরে শোন না, ও একটু বেশি পছন্দ করে তো, তাই ওর জন্য রেখেছিলাম। তা আমি পছন্দ করি না? আচ্ছা, তুই ওর বড় না? এত হিংসা করলে চলে? কোথায় তুই ওর জন্য খাবার নিয়ে আসবি, তা না খালি হিংসা করিস। এনে ধর, তোর মাকে বলিস আমিও তোর জন্য কিছু আনি চুরি করে। আমিও তোকে ভালোবাসি। আপু, তোর সাথে না আমার একটা কথা ছিল। আমাকে একটা হেল্প করবি? কি হোক? বাবারে আল্লাদ! এই, আজকে সূর্য কি রাত্রের বেলায় উঠছে? তুই এরকম আল্লাদ দেখায় কথা বলতেছিস কেন? টাকা লাগবে তাই না? 1 টাকাও দিতে পারবো না তোরে, টাকা নেই আমার কাছে। না না আপু, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তুই আমার এই অ্যাপ্লিকেশনে সিগনেচার করে দে। কিসের অ্যাপ্লিকেশন? ভার্সিটিতে না অনেক ক্লাস বাঙ্ক দিয়েছি। ফ্যাকাল্টিকে অনেক রিকোয়েস্ট করলাম, অ্যাটেন্ডেন্সে মার্ক দেবে না। এখানে লেখা আছে আমি অসুস্থ। তুই যদি সিগনেচার করে দিস না তাহলে কাজটা হয়ে যাবে। খুব অসুস্থ তুই। দাঁড়া, সিগনেচার করার ব্যবস্থা করতেছি। বাবা, মা, আরে এইদিকে আসো দ্রুত। আমাকে ডাকছিস কেমন? দেখে যাও তোমাদের গুণদের ছেলে কি করছে, তাড়াতাড়ি আসো। এই তুই এখনো ইরাকে বিরক্ত করছিস? না বাবা, তোমার ছেলে সুপারিশ নিয়ে আসছে আমার কাছে। কিসের সুপারিশ? এই যে তোমার ছেলে অসুস্থ, ক্লাস বাঙ্ক দিয়েছে, এখন অ্যাপ্লিকেশন নিয়ে আসছে এটাতে সিগনেচার করে দিতে, যাতে সে ফুল মার্কটা পায় অ্যাটেন্ডেন্সে। কি বলছিস ইমন? বোনের কথা উত্তর দিচ্ছিস না কেন? কেন ক্লাস ফাঁকি দিচ্ছিস? কি করিস তুই? কিরে, ক্লাস ফাঁকি দিছিস কি জন্য বল? তোকে আমি গোপনে বললাম, তুই আমাকে ডাকলি কেন? সবসময় এমন করিস। বেয়াদব কোথাকার! আবার তুই গরম দেখাচ্ছিস? এই ক্লাস ফাঁকিতে কোথায় যাস? রাস্তায় মাস্তানি করিস নাকি? হ্যাঁ, বেরিয়ে যা। তুই আমার বাসার থেকে আজকেই বেরিয়ে যাবি। আহা, থামর তো, কি করো সব? যেটা করছি ঠিকই করছি। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু আজকে ওকে আমি মেরেই ফেলবো। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা সবসময় আমার সাথে শুধু এমন করো। তোমাদের তো আমি সন্তান না, ও একমাত্র সন্তান। তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। ভাই, বাবা তুমি ওকে এত বকতে গেল কেন? হ্যাঁ, আমি তো তোমাকে ডেকে নিয়ে আসছি এটা দেখানোর জন্য, তাই বলে তুমি আমার ভাইটাকে এইভাবে বকবা? যা করেছি ঠিক করেছি। শোন, ও ক্লাস ফাঁকি দিয়ে কি করে, কোথায় যায়, সব রিপোর্ট আমার কাছে তুই করবি, মনে থাকবে? ঠিক আছে, সব রিপোর্টই করবে। এখন চলো তো, ঘরে চলো। কি করলাম এখন? কোথায় যে কান্নাকাটি করবে রাস্তায়? এই কিরে, তুই আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন ধরিস না কেন? আমার ইচ্ছা তাই আমি ধরি না। একটা থাপ্পড় দিব বেয়াদব। চল বাসে চল। তুই যা, আমি বাসাতে যাবো না। কেন বাসে যাবি না কেন তুই? বললাম তো আমি যাবো না। দেখিস নি তোর বাপ যে আমাকে বাসা থেকে বের করে দিছে? তো তুমি অন্যায় করবা, তোমাকে শাস্তি দিতে পারবে না, কিছু বলতে পারবে না, তাই না? অন্যায় আমি করছি তাই না? সব দোষ তো তোর। তুই বাবাকে কেন বলতে গেলি? নিজে সব ঝামেলা লাগে,
এখন গাছের গোড়া কেটে আগে পানি দিতে আসছো তাই না? আচ্ছা ঠিক আছে, সরি। তোর অ্যাপ্লিকেশনে আমি নিজে সিগনেচার করে দিব। চল এখন বাড়ি চল। আমি যাব না। আরে বেটা জিদ করিস না, যা বাসে যা। তুই চুপ থাক। এই তুই যাবি না মানে? যাইতে বলছি, চল তোর জোর করে নিয়ে যাবো। বললাম না আমি যাবো না। আপু, এই আমার নাস্তা দিয়েছিস? নাস্তা তো রেডি আছে। থ্যাংক ইউ রে আপু। ফিরে আসলি যে? ভার্সিটি বন্ধ নাকি? না, কিছু ছেলে রাস্তায় বিরক্ত করছিল তাই চলে আসছে। মানুষের রুচির এতই অকাল পড়েছে যে তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো কিন্তু। কেন চুপ করব? আচ্ছা তোর যে চেহারা, তোকে দেখে যে ওরা অজ্ঞান হয়ে জানি এটাই তো অনেক। তুই তোমাকে সারাদিন দেখিস, তুই দিনে কয়বার অজ্ঞান হোস? হ্যাঁ, আরে আমার কথা বাদ দে, আমি শিওর ওদের কোনো না কোনো চোখের সমস্যা আছে, আর নয়তো ওরা কখনো মেয়েই দেখে নেই। একটা থাপ্পড় খাবি বেয়াদব। থাপড়ে তো সবগুলো দাঁত আমি ফেলে দিব। সবসময় মজা কিন্তু ভালো লাগে না। ওর কথা বাদ দে তো, তুই অন্য রাস্তা দিয়ে ঘুরে যা, ওদের সাথে ঝামেলা করার দরকার নেই। তুমিও না মা, তুমি ওর কথা বিশ্বাস করতেছো? ওকে কেউ বিরক্ত করেনি। তো তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি এগুলা? তা নয় তো কি। আচ্ছা এই, তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি? আমি তোর এসব ইপ্রিদিং বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আমার সাথে চল, যে নিজের চোখে দেখে আসবি। এমনি মন মেজাজ খারাপ, সবসময় তোমার ছেলে আমাকে খোঁজা মারার কথা বলতেই হবে। সিচুয়েশন বোঝে না। চল দেখি তোকে কে বিরক্ত করেছে। না না, তোকে কোথাও যাওয়ার দরকার নেই। মা তুমি চুপ কর, চল। আরে আয়। ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত। ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, আমি ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখবো। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতাছে। ইমন, ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না। চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে, কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? কি রে, ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবস? হ্যাঁ, ভাই চল এখান থেকে, এখান থাকলে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়াই থাক। শোন, এখনো তো কিছুই করি নাই, শুধু ওরে দূর থেকে ডাক দিছি। এখন যদি তোর বোনের উন্না ধরে টান দেয়, তুই কি বললি? তুই এটা কি হয়েছে? এই! একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি। ভার্সিটি করার নাম করে রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না? শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? বড় বোনের কথা কেন তুই শুনিস নাই? কি শুনবো? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? কি উদ্ধার করছিস? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে তখন কি করবি? কি করবি তুই? আচ্ছা বাবা, বাদ দাও না। শোন ভাই, তুই আর ওই রাস্তা দিয়ে যাবি না, ঠিক আছে? কেন যাবো না? দেখছো কিরকম বেয়াদব ছেলে, বোনের মুখে মুখে তর্ক করছে। কেন এখন কি যে মার খেয়ে আসলি তোর স্বাদ মিটে নাই? আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। ওখানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবো? আবার আমাকে বের করে দিবা?
এমনিতেই তো তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না। এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তুমি অন্যায় করবা, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্যই না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি এই বাড়িতে থাকবো না। কি বললি মা? তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি, তোর কারণেই তো বাবা আমার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো আমি? আমি কি করব? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিব? সেটা তো তোমরা ডিসাইড করবা, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে এ বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন এই বাসাতে থাকবে ততদিন এই বাসাতে আমি ফিরবো না। ভাই 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 রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি নাই ভাই। ভাই তুই আব্বু আম্মুর উপর রাগ করিস না, তুই থাক প্লিজ ভাই। দেখ, আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলেই তুই। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? কিছুদিন আগে তোমরা একটা ছেলের কথা বলছিলে না আমার বিয়ে দেওয়ার ব্যাপারে? হ্যাঁ, কিন্তু তুই তো না করে দিলি। সেই ছেলের পরিবারের সাথে আবার বাবাকে কথা বলতে বলো, আমি বিয়ে করব। সত্যি বলছিস তো? সব কিছু ঠিকঠাক করলে আবার অমত করবি না তো? আর না করব না। আমার জন্য আমার ভাই বাইরে থাকবে এটা তো হতে পারে না, তাই না? আর মেয়েদের তো একসময় বিয়ে করে পরের ঘরে যেতেই হয়, এটা তো আর আমার আসল বাড়ি না। আমার জন্য আমার ভাই কেন বাইরে থাকবে? আমি যত দ্রুত সম্ভব বিয়ে করে এখান থেকে চলে যেতে চাই। এবার কলটা রিসিভ কর, আজকে না তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? ইরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না, ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আর একটু অপেক্ষা করি, আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনলে কিন্তু রাগারাগি করবে, আর তাছাড়া মেহমানরা আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা, তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলে ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসার বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মারে, এই বিষয়টা আমি পরে দেখছি,
প্লিজ, সবাই ওয়েট করছে, আয় মা আয়। আর কাঁদিস না মা, গাড়িতে উঠ। মা ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। যে বোনের বিয়েতে আসে না, তার জন্য মন খারাপ করিস না মা। ও যা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এরা তো দেরি করতেছে কেন? ঈদ মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আর আমি তোমাকে বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কই ও? তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাইস। এই দিদি, আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? চলো চলো চলো। এই ভালো থাকবেন। আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লোককে ছিল ঠিকই বুঝবি এখন। আমি এত কিছু বুঝি না। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ভালো হয়েছে। সেও সুখে থাকুক, আমিও সুখে থাকি। মা, টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে, নিয়ে খা। সবসময় তো টেবিলেই থাকে, আছে কেন রান্নাঘরে? সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিল এনে রাখতো, তাই থাকতো। এখন তো আরও নাই, সেজন্য তোকে রান্নাঘর থেকে এনেই খাওয়া লাগবে। সে এখন চলে গেছে, এই জন্য কি বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে থাকবে নাকি? ঠিক আছে, রান্নাঘর থেকেই না হয় নাস্তাটা নিয়ে খাবো। নাস্তা নিতে তো আর 6 মাস লাগবে না। সবাই কেমন জানি আমার সাথে ভাব নিচ্ছে। ইরামা, আমি অফিস যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। এসো। হ্যালো। মা, ইমন আসছে? হ্যাঁ, একটু আগে আসলো। কেমন আছিস মা? নাস্তা করছিস? হ্যাঁ, করেছি। ইমনের সাথে কথা বলবি? হ্যাঁ, তেমন একটু কথা বলি। আচ্ছা। ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। ও খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। আচ্ছা, একটু কথা বলে কি হতো? মা, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা হয় না, এই জন্য আমি বলবো না। ইরা, ইরা, তোমার কি মন খারাপ?
বাসার কথা একটু মনে পড়ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ইমনের সাথে তোমার কি হয়েছে? ওই কিছু হয়নি তো। ইরা, তুমি আমার কাছে কেন লুকাবার চেষ্টা করছো? ও তোমার একমাত্র ছোট ভাই, অথচ ও তোমার বিয়েতে কোথাও ছিল না। বলো আমাকে কি হয়েছে? ও একটু ব্যস্ত ছিল তো, এই জন্য আসতে পারেনি, আর কিছুই না। তুমি এখনো আমার কাছে মিথ্যা বলছো? আমি কিন্তু সেদিন সবকিছু শুনেছিলাম। ইভেন ওই বাড়ি থেকে আসার সময় তুমি বারবার করে ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিলে, কিন্তু তারপরেও সেখানে আসেনি। এই দেখো আবার কান্না করছে। আচ্ছা, ভাই বোনের মধ্যে তো মান অভিমান হয়, তাই না? এটা তো খুবই কমন ব্যাপার। হ্যাঁ, ইমন আমার উপর অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই। ও তোমার কাছে না এসে কই যাবে বলো? আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসি। ও আগে কখনো এরকম অভিমান করেনি, কিন্তু এবার এত অভিমান কেন করলো আমি বুঝতে পারছি না। আমি বিদায় নিয়ে চলে আসছি, তাও আমার ভাইটা আসে নাই। এই জন্য একটু বেশি খারাপ লাগছে, আর কিছু। আচ্ছা তুমি এরকম ভাবে কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেন কান্না করছো? দেখবা ওর এই মান অভিমান খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর তারপর তোমার কাছে ছুটে চলে আসবে। ঠিক আছে, আর কান্না করা যাবে না, কেমন? মা, মা একটু এদিকে আসো। মা, আর কি হয়েছে? এখন তো ইরাও বাড়িতে নেই, একা একা সারের মতো তো চেঁচাচ্ছিস কেন? মা আমার অনেক ক্ষুধা লেগেছে। বাসে কি পিজা টিজা কিছুই নেই? পিজা এই বাড়িতে? পিজা কোত্থেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। আচ্ছা পিজা নেই ঠিক আছে, চকলেটও নেই? আরে পিজা চকলেট এগুলোতে ইরা এনে তোকে দিত। এখন থেকে নিজের জিনিস নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করিস। আয় ওঠ। আরে ওঠ। আপু তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু। জানিস আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু তুই টাকা কোথায় পেয়েছিস? ওমা, বাবা আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিছিল না, একটু কম টাকা দিয়ে ড্রেস কিনছি, বাকি টাকা দিয়ে পিজ্জা নিয়ে আসছি। নে। থ্যাংক ইউ আপু, তুই অনেক ভালো রে। আমি তোর জন্য দোয়া করি তুই যেন পারফেক্ট একটা হাজবেন্ড পাস। বেয়াদব কোথাকার! এত কষ্ট করে তোমার জন্য পিজ্জা নিয়ে আসছে, তুই মানে অন্যের ঘরে পাঠিয়ে দিতে চাস? আমি কোনোদিনও বিয়ে করবো না। ধর। আপু তুই সবসময় এই চকলেটগুলো নিয়ে আসিস, এগুলো তোর অনেক পছন্দ তাই না? হ্যাঁ, আমি চকলেট ছাড়া অন্য কোনো চকলেট খাই না। ঠিক আছে যা, আমি যখন ইনকাম করবো তোর জন্য এই চকলেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তোর সঙ্গে বড় বড় ডায়লগ। এখন চুপচাপ পিজ্জা খা। ইমন, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছিলে? তেমন কিছু না, এমনি এখানে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা, বিয়ের দিন তো তুমি ছিলেই না, তার জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আর তাছাড়া দেখো আজকে দেখা হলো, তাও কিনা এই রাস্তায়। ভাইয়া আমি একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আর কি। কোথায় যাচ্ছেন আপনি? এই তো অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম, তোমাকে দেখে গাড়ি থেকে নেমে আসলাম। চলো আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। না না ভাইয়া, অন্য একদিন যাব। ঠিক আছে, মনে থাকে যেন। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো। ভাইয়া একটু দাঁড়ান, আমি আসতেছি।
ভাইয়া এই চকলেটগুলো আপুর জন্য, আপু অনেক পছন্দ করে। আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। কেন? তুমি তোমার আপুকে দিচ্ছ, এটা বলতে সমস্যা কোথায়? এমনি আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো না। আই রে শালা বাবু, বোনের সাথে এত রাগ অভিমান কিসের? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, যাই তাহলে। সাবধানে যান। ইরা, তোমার কি জ্বর কমেছে? হ্যাঁ। এই চকলেট তুমি কোথায় পেলে? ইমনের সাথে দেখা হয়েছিল তোমার? ইমন? ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে? তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট? তুমি আমার একমাত্র বউ, আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না, সেটা কি হতে পারে? তুমি আমাকে মিথ্যা বলছো। আরে, তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তুমি ইমনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। আর আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এটা তোরই কাজ, আমি জানি। এখনো আমার উপর রাগ করে আছে, কিন্তু আবার ঠিকই চকলেট পাঠিয়েছে। লেজ কাটা শয়তান। তুই কি আমার ফোন দিবি না? না, ফোন দিব না। ও যদি আর একবার ফোন দেয় তাহলে রিসিভ করবো। এত উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা করে একটা সমাধান বের কর। কেন মা? আমি কেন মাথা ঠান্ডা রাখবো? রাস্তাঘাটে বখাটেরা আমার বোনকে ডিস্টার্ব করবো, আমি মাথা ঠান্ডা রাখবো? থাক ভাইয়া, আমি না হয় কালকে থেকে অন্য পথ দিয়ে আসা যাওয়া করবো। কেন? তুই কেন অন্য পথ দিয়ে যাতায়াত করবি? আমি কি মরে গেছি? তোর ভাই এখনো বেঁচে আছে। রাস্তার ওই কাঙ্গালগুলা জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই ছাড়া দুনিয়াতে আর কারো ফোন নেই? আর কারো ভাই তোর মতো পাগলামি করে? বলে তুই কি বলে তুই এটা? মা, কার ভাই কি করলো সেটা তো আমার দেখা দরকার নাই। আমার বোনের জন্য কি করতেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, কালকে থেকে তুমি আমাকে পৌঁছে দিও, এখন আর এসব নিয়ে কথা বলো না। এই কথাটা যেন তোর মনে থাকে। কোনো বাহানা দিয়ে একা একা বাসা থেকে বেরোবি না। আর ওই বলার আমি রাস্তায় ফেলায় পিটাবো ইচ্ছা মতো। ইরা, কি হলো? কান্না করছো কেন? চকলেট নিয়ে মন খারাপ? না, তাহলে কি হয়েছে? কিছু হয় নাই। দেখো, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো। তুমি তোমার বোনকে যেভাবে সাহস দিলে না, আমার ভাইও সবসময় আমাকে এভাবে প্রোটেক্ট করতো। ভাই বোনের ভালোবাসা তো এমনই হয়, দুজনের মাঝে সারাক্ষণ খুনসুটি চলে, ঝগড়া চলে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আমার ইমনের কথা খুব মনে পড়ছে, আমি ইমনকে মিস করছি। আমার ওর জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, যদি সত্যি ওর জন্য খুব বেশি কষ্ট হয় তাহলে দেখবা ও খুব জলদি তোমার কাছে চলে আসবে। সত্যি? তুমি কিভাবে জানো? রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। এই যে কষ্ট বেড়েছে,
দেখবা এই কষ্ট শেষ হয়ে সুখ আসবে। তোমার কথা যেন সত্য হয়। আমি আমার ভাইটাকে অনেক মিস করছি। হ্যালো, কে বলছেন? ইমন, আমি শিহাব, তোমার দোলা ভাই। ও ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া? আপুর কি হয়েছে? প্রচণ্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে, কিন্তু তারপরও জ্বর কমছে না, পরক্ষণে বেড়ে যাচ্ছে। এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। কি বলেন? আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, মা, কিছু বলবি? মা দুলাভাই ফোন দিয়েছিল, আপুর নাকি জ্বর। হ্যাঁ, জ্বর, আমার সাথে কথা হয়েছে। তোমরা এখনো বাসাতে কেন? এখনো যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব, আগে তোর বাবা আসুক। আর সামান্য জ্বর, দেখতে যেতে হবে কেন? আশ্চর্য, আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা? তুই যে তোর আপুর সাথে কথা বলিস না, সেজন্য তো অনেক কষ্ট পায়। তুই কথা বলিস না কেন? শোন, আমরা তো যাবই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়। আমি যাব না। তা যাবি কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে, একটু মনে করে দেখ তো। সারা রাত তো তোর পাশেই বসে থাকে। বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে জানিস না, তবুও ভিজতে গেছিস কেন? এই কেউ তো বগল বড় করিস না তো, ভালো মতো মাথায় পানি দে। এই এত মোড়ামুড়ি করিস কেন? চুপচাপ শুয়ে থাকতে পারিস না? দেখতেছিস না মাথায় পানি দিচ্ছি? তোর মাথায় পানি দিতে হবে না, তুই এখান থেকে যা, আমার আমার চোখের সামনে থেকে যা। ভালো বুঝে সেবা করতে আসছি আর উনি তেজ দেখাচ্ছে উল্টা আমাকে, বেয়াদব কোথাকার। এক মাকে কিন্তু শীত যায় না, তোর যখন জ্বর হবে না তখন আমি তোকে দেখে নিব। দেখে নিস, তুই তো দেখবি না, আমি তো তাও দেখতেছি। তোকে দেখবোই না, তোর যখন জ্বর হবে তোর দিকে আমি ফিরেও তাকাবো না। তা তো আমি খুব ভালো করেই জানি তুমি তাকাবো না, ভাইরা কোনোদিন তাকায়ও না। ওই বোনদের মায়া দয়া আছে বলে এখানে বসে এখনো সেবা করতেছি তোর মতো বেয়াদবকে। একটা কাজ করিস, মরে গেলে যে মাটি দিয়ে রেখে আসিস, ওইটাই ভালো পারবি। ইমন ভাই, তুই আসছিস? হ্যাঁ আপু। শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এই জন্যই তোকে আমি দেখতে এসেছি। আপনি, তোকে আমি অনেক মিস করি রে আপু। তুই
শোন শোন, আপুর উপর কেউ এত রাগ করে বল? তুই আমার উপর এত রাগ কেমনে করেছিলি? তুই জানিস আমি তোর জন্য প্রতিদিন কান্না করছি। আপু তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে অভিমান করবো না, কখনো অভিমান করবো না। ঠিক আছে ভাই। এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা? ইমনকে ভিতরে নিয়ে আসো। হ্যাঁ তাই তো, আমার ভাই কতদিন পর আসছে, কাঁদে না ভাই, আসতো। ভাই আয় ভাই, এখানে বস বস বস। কি খাবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর খাওয়ার ব্যবস্থা করে। শোনো না, যাও না একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আপু কিচ্ছু করা লাগবে না, তো শরীরে না জ্বর? আরে জ্বর পালাই গেছে, ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালাই গেছে। তুই কি খাবি? গরুর মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোনটা খাবি? আপু আমি খেতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে আসছি। জানিস আপু, বাসাতে না আমার অনেক একা লাগে রে, আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি আমি যেখানে যাই সেখানে না তোর স্মৃতি দেখতে পাই। আপু আমি না তোকে অনেক মিস করি রে। আসছে শয়তান একটা, ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে। খুব তো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা তুই, তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি। তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে, আর এখন আসছে মিস করতে। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সব সময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়, তোর জন্য কত মায়ের খাইছি না জানিস আপু। যখন আমি পিৎজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে, এই জন্য তো এখন আমি পিৎজাই খাই না। কি বলিস ভাই, তুই আমার জন্য পিৎজা খাস না? পিৎজা না তোর পছন্দের? দাঁড়া, তোর পিৎজা খাওয়ার ব্যবস্থা কর। তোমাকে আর বলতে হবে না, আমি অলরেডি 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি। তোমরা আরো বেশি করে কান্নাকাটি করো, কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিৎজা খেও। আমি আর কান্নাকাটি করতেছি না, আমার ভাইও করবে না, তাই না ভাই? হ্যাঁ তুই কিন্তু 1 সপ্তাহ আমার বাসায় থেকে যাবি, আমি 1 সপ্তাহ আগে তোকে যেতেই দেবো না, ঠিক আছে? ঠিক আছে আপু। কি ভাই,